অধ্যায় ৩, স্মৃতির ঢেউ। সকালটা ছিল অন্যরকম। মায়া তখনও জানত না দিদিমা তার জীবনের গতিপথের একটা মোড় ঘোরাতে চলেছেন। দিদিমা তার হাত ধরে তাকে বললেন, চল, আজ তোকে একটা জায়গায় নিয়ে যাই। গন্তব্য ছিল শহরের এক কোণে পড়ে থাকা পুরনো একটা ভবন। দিদিমার পুরনো হুলা স্টুডিও। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন বহুদিন কেউ পা রাখেনি সেখানে, কিন্তু ভেতরে ঢুকতেই বাতাসে ভেসে এলো নারকেলের তেলের গন্ধ। পুরনো কাঠের মেঝে কাঁপল মায়ার পায়ের নিচে, আর চারপাশে ছিল দেওয়ালে টাঙানো ছবি, মেডেল আর বাঁধানো পায়ের ছাপ, যেন এক নীরব সাক্ষ্য দিচ্ছে এক নারীর সংগ্রামের ইতিহাস। মায়া কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ধীরে ধীরে বলল, তুমি কি কখনো ভয় পেয়েছিলে? দিদিমা একটুখানি হাসল, চোখে জ্বলে উঠল এক পুরনো অগ্নিশিখা। আমি যখন প্রথম হুলা নাচ শিখতে গিয়েছিলাম, সবাই বলেছিল এই নাচ শুধু পুরুষদের জন্য, মেয়েরা পারবে না বা উচিত নয়। আমি ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু থামিনি, কারণ আমি জানতাম যদি আমি নিজেকে মানতে না পারি তাহলে কেউই আমাকে মানবে না। মায়া চুপচাপ শুনছিল, মনে মনে ভাবছিল, দিদিমা তো একদিনও হার মানেননি। সমাজ, কটাক্ষ, সীমাবদ্ধতা সব কিছুর সামনে দাঁড়িয়ে তিনি নাচ থামাননি। স্টুডিওর এক কোণে ছিল দিদিমার প্রিয় বেতের ঝুড়ি, যার ভিতরে ছিল তার প্রথম নাচের চুড়ি। মায়া সেটা হাতে তুলে নিল। নরম কাপড়ের মাঝে একটা ছোট্ট পাথরের টুকরো, যাতে খোদাই করা ছিল এক হুলা পোজ। হঠাৎই মায়ার চোখে জ্বলে উঠল একটা ছবি, বাবার তৈরি সেই সার্ফবোর্ড, যার মাঝখানে খচিত ছিল মানু, ওড়া পাখি। তার মনে পড়ল হাত হারানোর পরদিন সেই বোর্ডটা সে নিজের হাতে বালির নিচে পুঁতে দিয়েছিল, যেন নিজের একটা অধ্যায়কে চিরতরে মাটি চাপা দিতে চেয়েছিল। সে ফিরে তাকালো দিদিমার দিকে। চোখে ছিল দ্বিধা, কিন্তু ঠোঁটে ধরা পড়ল এক ক্ষীণ আগ্রহ। আমি সেই বোর্ডটা আবার দেখতে চাই দিদিমা। দিদিমার মুখে তখন নিঃশব্দ হাসি। তিনি কিচ্ছু বলেননি, শুধু মায়ার মাথায় হাত রেখে বলেছিলেন, ভয় থেকে পালিয়ে নয়, ভয়কে দেখে তবেই জেতা যায়। সেই রাতেই সবাই ঘুমিয়ে পড়লে মায়া ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে পড়ে। চারিদিক নিস্তব্ধ, শুধু দূরের ঢেউয়ের গর্জন শোনা যায়। চাঁদের আলোয় হাওয়াইয়ের সমুদ্র তট যেন রূপোর চাদরে মোড়া। সেই পুরনো জায়গায় 3টি পাথর, যেখানে সে প্রতিদিন সার্ফ করত। সে হাঁটতে হাঁটতে পৌঁছয়, বালির নিচে হাত চালিয়ে খোঁজে বোর্ডটা। পাথরের নিচ থেকে উঠে আসে কাঠের খণ্ড। সেই মানু পাখির চোখ যেন আবার উজ্জ্বল হয়ে ওঠে। মায়া বোর্ডের ওপর হাত রাখে, বা হাতে নেই, কিন্তু ডান হাতে সে বোর্ডটাকে জড়িয়ে ধরে। হৃদয়ের গহীন থেকে উঠে আসে স্মৃতি, সাহস আর একটা হারানো পরিচয়ের ঢেউ। সমুদ্রের দিকে তাকিয়ে সে প্রথমবার ভয় না পেয়ে বলে, আমি আবার ফিরব।